বিপদ আমাদের পিছু ছাড়েনি। বিপদ আমাদের কাজের জায়গায়, যেখানে আমরা ভেবেছিলাম আমরা নিরাপদ, সেইখানে এসে খাওয়া বসিয়েছে। আর কত কিছু ছাড়বো, দেওয়ালে পিঠ থেকে গেলে এগিয়ে আসতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, না হলে মরে যেতে হয়। আমি একজন ডাক্তার, এমবিবিএস পাস। আমি পিজি থেকে পাস করেছি, ইন্টার্নশিপ করেছি, হাউস প্র্যাকটিস করেছি। আপনারা হয়তো যারা জানেন না ডাক্তারি প্রফেশনের বাইরে দুনিয়ার ডাক্তারকে অসম্ভব খাটতে থাকে, দিন রাতের কিছু ঠিক থাকে না, 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করতে হয়, ঘুমের সময় থাকে না, পেশেন্ট রাখতে থাকেন। সেই তার মধ্যে আমরা ঠিকঠাক শোয়ার জায়গা পাই না, বাথরুম পাই না, আমাদের কর্মীদের সঙ্গেই আমাদের অনেক সময় থাকতে হয়। তবুও এতদিন একটা নিরাপত্তার ভুল ধারণা নিয়ে আমরা চলছিলাম যে আমাদের কাজের জায়গাটাতে আমাদের কেউ ক্ষতি করবে না। সেই ধারণা যখন ভেঙে গেছে তখন আমাদের আসতেই হবে। এই কথাগুলো ডাক্তার ছাত্রীদের মধ্যে কারোর অজানা থাকার কথা নয়। তা সত্ত্বেও যখন প্রিন্সিপাল প্রশ্ন তোলেন কেন সেমিনার রুমে ছিল, আপনি জানেন না কেন সেমিনার রুমে ছিল? আপনি কেন ভোট দিতে পারেন নির্দেশ নেওয়ার জন্য? আপনি কেন সিসিটিভি বসাতে পারেননি? এখন বড় বড় কথা কেন বলছে? আবার একজন বলছে কেন 24 ঘন্টা ডিউটি করতে হয়েছে? আপনারা ব্যবস্থা করেছেন তাই 24 ঘন্টা ডিউটি করতে হয়েছে, এখন দেখাই হচ্ছে। আর এই কথাগুলো খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হচ্ছে। এই কথাগুলো বলে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে মারা গেছে তার দোষ, যে মেরেছে তার দোষ না। আপনারা এর প্রতিবাদ করুন। কেন মারা যাওয়ার পর দেখে কারণ মনে হওয়ার কথা না আত্মহত্যা? প্রথমে কেন বলা হলো আত্মহত্যার ঘটনা? যখন সেই মিথ্যা ধামাচাপা দেওয়া গেল না ব্যাপারটা, তখন পোস্টমর্টেম করাতে যখন বাধ্য হলো 3 ঘন্টা মুখে রাখা হয়েছিল। আপনারা জানেন কিনা আমাদের সিনিয়র তার মা বাবাকে বডি দেখতে দেওয়া হয়নি, 3 ঘন্টা বসে রাখা হয়েছিল এই খবর দেওয়ার পর। তারপর তাদেরকে কিছু না জানিয়ে পুলিশ তার মৃতদেহ নিয়ে, তাদের মেয়ের মৃতদেহ নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। কেন গেছিল? কিসের এত তারা ছিল? আপনারা প্রশ্ন তুলুন। কি অসুবিধা হতো, কার সমস্যা হয়ে যেত? যাই হোক, তারপর থেকে আন্দোলন চলেছে, আন্দোলনকারীরা পুলিশের হাতে মারও খেয়েছে। এখনো আমরা ময়দান ছাড়িনি, আমরা ময়দান ছাড়বো না। এই সমস্যা শুধু ডাক্তারদের সমস্যা নয়, যতজন রাতে ডিউটি করতে বেরোয়, যতজনকে কোনো বিপদে আপদে রাতে বেরোতে হয়, সবার সমস্যা। আজকে আওয়াজ তুলুন, নাহলে কালকে আপনার জন্য আওয়াজ তোলার কেউ থাকবে না অবশিষ্ট। নমস্কার।